রিয়া নতুন বউ। মাত্র 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। আর রিয়ার শাশুড়ি রোজ ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে হিসাব নিকাশ করতে থাকতো। কে কি খেয়েছে, কত আলু শেষ হয়েছে, কতটুকু পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে। কারণ রিয়ার শাশুড়ি মা ছিল খুবই কিপটে। আরে বৌমা, তুমি 3টে ডিম নিয়ে রান্না করছো? তোমাকে 3টা ডিম দিয়ে কে রান্না করতে বলেছে বলো তো দেখি। হ্যাঁ মা, কিন্তু কেন? আমি তো মাত্র 3টে ডিম নিয়েই রান্না করছি। আমি আছি, আপনি আছেন, আর আপনার ছেলে আছে। আমরা তো 3জনই, তাই জন্য 3টে ডিম নিয়েই রান্না করছি। আরে বৌমা, 3টে ডিম রান্না করার কি দরকার ছিল বলো তো? এবার যে তুমি অপচয় করতে এসেছো, তোমাকে কি বলবো। আমাদের সময়ে একটা ডিম আমরা 3জন মিলে ভাগ করে খেতাম, বুঝেছো? আর এখনকার দিনে সব একটা একটা করে না খেলে আর হবে না। কিন্তু মা, একটা ডিম কখনো রান্না করলে সেই রান্নার যে কোনো স্বাদ হয় না মা। দেখো বৌমা, ভালো রান্না বান্না পারলে এইসব মাছ মাংস ডিমের কোনো দরকার হয় না। এমনি শুধু তরকারিতে স্বাদ হয়, বুঝেছো? আর এমনিতে তুমি তো জানো ঘরের সব জিনিস গরম। তাহলে যা কিছু খরচা করবে দেখে শুনে খরচা করবে, বুঝেছো? আচ্ছা মা, আপনি একদম চিন্তা করবেন না তো। কালকে আমি বাজারে যাব। বাজারে গিয়ে সব কিছু হাট বাজার করে নিয়ে আসব। আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। থাক থাক বৌমা, তোমাকে বাজারে যেতে হবে না। আর তুমি বাজারে গেলে সব কিছু ছিঁড়ে দিয়ে চলে আসবে। তার থেকে আমি বাজারে যাব। তুমি কি জানো, বাজারেতে বাবলু সবজিওয়ালা আছে না, ওই জানে আমি সব কিছু এক এক করে হিসাব করে নিই, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আপনার সাথে বাজারে যাব। আপনাকে দেখে দেখে তো কিছু জিনিস শিখতে পারবো, তাই না?